এবছর পশ্চিমবাংলার সব থেকে বড় কালী প্রতিমা কিন্তু তৈরি হতে চলেছে রানাঘাটের কুপার্স ক্যাম্পের। যেহেতু এটা 10 নম্বর ওয়ার্ডে অবস্থিত, তাই এই ক্লাবটার নাম হচ্ছে 10 স্টার ক্লাব। পরিক্রমা করতে এসে মাথা ঘুরলো। কেন বললাম? কারণ আমি এখন দাঁড়িয়ে রয়েছি কুপার্স ক্যাম্প যে আউটপোস্ট, কুপার্স ক্যাম্প আউটপোস্টের এখানে দাঁড়িয়ে রয়েছি রানাঘাট স্টেশনের 1 নম্বরের ঠিক অপোজিট দিয়ে বেরিয়ে। সেখান থেকে কিন্তু টোটো ধরে 15 টাকা ভাড়া নিলে আউটপোস্টে নামলাম। ব্যাপারটা হচ্ছে আসার সময় অনেক পুজো দেখেছি আমি, যেমন এই আউটপোস্টের ঠিক অপোজিটেই একটা কুপার্স ক্যাম্পের পুজো হচ্ছে। আর আমাকে অটো যে দাদা নিয়ে আসলো, উনি বললেন যে এইখানে আর একটা পুজো, এর দুটো একটা 10 নম্বর কি 11 নম্বর এরকম একটা ওয়ার্ড বললো। মানে ভিডিও শুরুতে আগে থেকে বলছি এটা কোনো পরিক্রমা না, আমি একটু এক্সপ্লোর করতে এলাম রানাঘাট। সত্যি কথা বলতে আমি এর পরিক্রমা মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। তো এই আউটপোস্টের অপোজিটের পুজোটায় আমি পরে আসছি, এখনও তেমন কিছু এগোইও নি। এই যে এই আর কি প্যান্ডেল। তো তার আগে আমি এখানে বললে একটা পুজো আছে, এই সোজা দেখে আসছি। চলো, পুরো কুপার্স ক্যাম্প জুড়ে এরকম আর কি লাইটের প্যান্ডেল চারিদিকে আমি দেখতে পাচ্ছি, আর এরকম ছোটোখাটো সব প্যান্ডেল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর কি। তো চলো এবার 11 নম্বর ওয়ার্ডের দিকে যাব। তো 11 নম্বর ওয়ার্ডে কিশলয়ের সঙ্গে যে পুজো, তাদের এই পুজোর সামনে চলে এলাম। দেখতে হচ্ছে এবছরের ভাবনা কিন্তু অক্ষরধাম মন্দির। এই কিশলয়ের সঙ্গে তাদের যে ভাবনা অক্ষরধাম মন্দির, এবং সেটা কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি হচ্ছে এখানটাতে দেখতে পাবে। এবং দেখো এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা কিন্তু এই যে চওড়া কিন্তু অনেকটাই আর কি চওড়া আছে। আর এদের উদ্বোধনের কথায় বলে রাখি, এই পুজো প্যান্ডেলটা কিন্তু উদ্বোধন হচ্ছে 19 তারিখে, অর্থাৎ রবিবারে। আর এদের যে থিম সেটা কিন্তু এই অক্ষরধাম মন্দির, এবং লাইটের প্যান্ডেল হবে বেশ সুন্দরভাবে, এবং কাপড় দিয়ে কিন্তু তৈরি হচ্ছে প্যান্ডেলটা। আর চলো একটু ভেতরটা একটু দেখানোর চেষ্টা করবো। ভেতরেও কিন্তু কাজকর্ম চলছে। অ্যাকচুয়ালি এই রানাঘাটে শেষ মুহূর্তে কাজকর্ম চলে। আর আমি এসছিও সন্ধ্যেবেলা, কী করব, চারিদিকে ঘুরছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই ভেতরে কিন্তু এইভাবে আর কি কাজকর্ম হচ্ছে। এখানে দেখো ঝুড়ি টুড়ি দিয়ে, ছোটো ছোটো ঝুড়ি দিয়ে এইসব দিয়ে ডিজাইন করা হয়েছে আর কি। তাই 11 নম্বর থেকে কিন্তু এই প্যান্ডেলটা দেখে এবার আমি ফেরত যাব 10 নম্বরের দিকে, যেখানে আর কি নেমেছিলাম সেখানটাতে। দেখো আবার কিন্তু আমি ফেরত এলাম। এই যে দেখতে পাচ্ছ কুপার্স ক্যাম্প আউটপোস্ট, এবং ঠিক এর অপোজিটের মাঠটায় যেটা আমি প্রথমে দেখাচ্ছিলাম যে এই পুজোটা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানটাতে। তো চলো এবার আমি গিয়ে দেখি ভেতরে কি কাজকর্ম হচ্ছে, কি থিম কিছুই জানি না, আমি গিয়ে শুনতে হবে। আর এই হচ্ছে এই প্যান্ডেলের ভেতরটা। এই যে দেখতে পাচ্ছ এইভাবে আর কি কাজকর্ম চলছে। এখানে যদি দেখি তো এখানে এই মহিষের মুখটুক রয়েছে আর কি, এরকম এই দুপাশ জুড়ে আর কি। তো চলো এবার থিমটা কি একটু জানার চেষ্টা করবো। যেহেতু এটা 10 নম্বর ওয়ার্ডে অবস্থিত, তাই এই ক্লাবটার নাম হচ্ছে 10 স্টার ক্লাব রাখা হয়েছিল। যাই হোক, তো এই 10 স্টার ক্লাবের এবছরের ভাবনা কিন্তু ভক্তিতে মুক্তি। আচ্ছা, এবার বলে রাখি যে এদের কাজ কিন্তু 19 তারিখ অবধিই চলবে। তোমরা এই পুজো প্যান্ডেলটা দেখতে গেলে 20 তারিখে আসতে পারো। মানে অ্যাকচুয়ালি রানাঘাটে পুজো প্যান্ডেল সেরকম এগোয়নি। এই কুপার্স ক্যাম্পে যা ভালো ভালো পুজো হয়, তাও পুজো প্যান্ডেল এগোয়নি এখনও। তো এই আর কি ব্যাপার। আমি কিন্তু পুজো ঠিক 2 দিন আগে আসছি। তো যাই হোক, দেখাই তোমাদেরকে যে ভেতরটা আমি একটু দেখাবো। ভেতরে কিন্তু বেশ সুন্দরভাবে কাজকর্ম চলছে। এইখানটাতে দেখো, এইখানটাতে কিন্তু এইসব করা হয়েছে দেখতে হবে। তো চলো আমি একটু ভেতরটাই দেখাই। দেখো এখানে কিন্তু এই যে ওপরটা জুড়ে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা এইসবভাবে লেখা রয়েছে দেখতে হবে। আর এইখানে এই হচ্ছে ডিজাইন, এই দাদা কিন্তু এভাবে কাজকর্ম করছে, এগুলোকে আর কি সব সেট করা হচ্ছে ওপরগুলোতে। তো এই আর কি ভেতরের কাজ দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু কাজকর্ম চলছে। এবং এখান দিয়ে এগিয়ে গেলে যদি এই যে স্টেজটা দেখতে পাবো, এইখানে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা। এই যে সামনে এই স্টেজে থাকবে হচ্ছে মাতৃ প্রতিমা, এবং কাজ অনেকটা বাকি এখনও, ভেতরে বাইরে অনেকটা কাজ বাকি, এবং বেশ বড়োভাবে কিন্তু প্যান্ডেলটা হয়েছে আর কি। তো এই প্রথম আমি কোনো একটা জায়গায় গিয়ে, এই প্রথম সিরিয়াসলি বলছি, এই প্রথম কোনো একটা জায়গায় গিয়ে কানার মতো ঘুরে বেড়াচ্ছি যাকে বলে, ঠিক আছে। তো এর মাথা মুন্ডু আমিও বুঝতে পারছি না, তোমাদেরকেও বোঝাতে পারবো না। কুপার্স ক্যাম্প বলবে, কুপার্স ক্যাম্প নামবো, নেমে 4-5টা পুজো আছে, লোকালদেরকে জিজ্ঞেস করবে, পরপর বলে দেবে। 11 নম্বর ওয়ার্ড বললাম, আমি 10-এ নেমেছি, 10 নম্বর ওয়ার্ডে 11 নম্বর ওয়ার্ডে একটা পুজো রয়েছে, এই 10 নম্বরে একটা পুজো আছে। এখান দিয়ে আমি ওইদিকে যাবো এবার, মানে কমতে থাকবে আর কি, 9 নম্বর 8 নম্বর এইভাবে যাবো। তো ওইদিকেও কিন্তু পুজো রয়েছে, ঠিক আছে। তো চলো এবার মাথার মধ্যে তো ঘুরছে, এমনিও আমি বুঝতে পারছি না কোন দিক থেকে যাব। তবে আউটপোস্ট যেদিক থেকে এসেছিলাম ওই রাস্তা দিয়েই নাকি যেতে হবে, কারণ রাস্তায় আসার সময় আমি দুটো পুজো প্যান্ডেল দেখেছিলাম, যেটা কিনা টোটোতে আসার সময়। আর বেরোলাম কিন্তু এই মাঠে কিন্তু একটা বড় সড়ো মেলা বসবে, তার প্রিপারেশন কিন্তু চলছে, এইভাবে দেখতে পাবে। তো এই মেলাটা কিন্তু এই মাঠেই বসবে আর কি, বেশ বড় সড়ো মাঠ কিন্তু এটা 10 নম্বরে। চলো, তো এই যে দেখতে পাচ্ছ এই আউটপোস্টটা, এর পাশ দিয়ে আর কি, যেটা দিয়ে আমি এসেছিলাম, এইটা দিয়ে কিন্তু এবার এগিয়ে যাব। আর আমি কিন্তু টোটালি লোকালদেরকে, মানে এই যে টোটো দাদাদেরকে জিজ্ঞেস করলাম, তো
তো বললো যে বিধানচন্দ্র স্মৃতি যে ময়দান রয়েছে সেইখানে যেতে। সেটা কোথায়? সেটা হচ্ছে এই রাস্তা দিয়েই আর কি, এই আউটপোস্টের পাশ দিয়ে যে রাস্তাটা, এটা দিয়ে যেতে হবে। বললো যে একটা কালী মন্দির আসবে, ওর পাশ দিয়ে আর কি একটা মন্দির আসবে, কী মন্দির যাই না, ওর পাশ দিয়ে আর কি বাঁ দিকে এগোতে হবে। চলো দেখে যাচ্ছি, দেখাচ্ছি। তো দেখো ওখান দিয়ে কিন্তু জাস্ট কিছুটা হেঁটে এলাম, হেঁটে আসলে কিন্তু এখানে একটা কালী মন্দির দেখতে হবে, বিশাল বড় কিন্তু কালী মন্দিরটা। এবং এই কালী মন্দিরের পাশ দিয়ে আর কি আমি বাঁ দিকে যাবো, যেভাবে দাদা বলছিল আর কি সেইভাবে। বেশ সুন্দর কিন্তু এই কালী মন্দিরটা, এবং এখানে কিন্তু অনেক লোকজন আর কি পুজো টুজো দিচ্ছে ভেতরটাতে, দেখতে পাচ্ছ। তো এর পাশ দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে আমি 8 নম্বর ওয়ার্ডের দিকে, এবং 2 পা এগোতেই কিন্তু এই রাস্তা দিয়ে দেখতে পাবে এই যে পুজো প্যান্ডেলের মাথাটা। তো জাস্ট যাবো রাস্তাটা বাদিকে। দেখো এসে কিন্তু পৌঁছলাম বিধানচন্দ্র স্মৃতি সংঘ ক্লাবে, অর্থাৎ সেই বিধানচন্দ্র স্মৃতি সংঘ যে ময়দান, এটাই কিন্তু সেই ময়দানটা, এই যে দেখতে পাচ্ছ। এবং এই মাঠেই কিন্তু এই পুজোটা হয়, 8 নম্বর ওয়ার্ড। এই যে তো এবছরের যে ভাবনা সেটা আমি তোমাদেরকে বলছি, তার আগে দেখো যে বাঁশের কাজ কিন্তু বেশ সুন্দরভাবে হয়েছে, এবং এর হাইটটা কিন্তু অনেকটা হয়েছে, 70 ফুটের কাছাকাছি, মানে 60 ফুটের বেশি কিন্তু হাইট হয়েছে এর, এবং চওড়াটাও কিন্তু যথেষ্ট চওড়া হয়েছে। এখানটা যদি দেখাই তো এখানে চওড়াও কিন্তু মোটামুটিভাবে 60 থেকে 70 ফুট হয়েছে। তো বেশ ভালোভাবে কিন্তু কাজকর্ম চলছে। আর বিধানচন্দ্র স্মৃতি সংঘ ক্লাবে যে পুজো প্যান্ডেল, এদের যে থিম সেটা কিন্তু বাহুবলীর যে মাহেশমতি প্যালেস, সেই বাহুবলীর মাহেশমতি প্যালেস কিন্তু হচ্ছে এবছর। তো এইভাবে কিন্তু দেখতে পাবে যে সব কাপড়ের প্যান্ডেল আর কি এটা, এবং বাটামের গায়ে কিন্তু কাপড় সব সাটা রয়েছে। এই এদিকে যদি দেখি তো এই যে এগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু সেট করা হবে, এবং মোটামুটিভাবে এদের কাজ শেষ করতে কিন্তু ওই কালী পুজোর দিন। তো উদ্বোধনের কথা যদি বলি তাহলে কিন্তু এদের উদ্বোধন ওই ধরে রাখো যে কালী পুজোর দিনই, কারণ কাজ শেষ করতে হতে কালী পুজো হয়ে যাবে। আর এখানে পুজো মোটামুটি 4-5 দিন থাকে। তো যাই হোক, চলে এবার আমি কানার মতো ঘুরছি। তো মোটামুটিভাবে আশা করছি ঠিকঠাক পরিক্রমায় দিচ্ছি, কারণ হচ্ছে আমি লোকালদের জিজ্ঞেস করে করছি। তো লোকালদেরকে জিজ্ঞেস করে করাটা বেস্ট হয়। অ্যাকচুয়ালি তোমরা কী ভাবো কি আমরা কি সব প্ল্যানিং করে যাই নাকি? প্ল্যানিং করে যাই না, সব লোকালদেরকে জিজ্ঞেস করে করে রুট বানাই, এই হচ্ছে ব্যাপার। তো এটা আমি নতুন একদম ফার্স্ট টাইম আর কি এই সাইডে রানাঘাটে দুর্গাপুজোতেও বলতে পারো যে এবার পরিক্রমা দিয়েছিলাম, ওটা ওই দিকটাতে, মানে 1 নম্বরের দিক থেকে, ওটাও আমার প্রথমবারই ছিল বলতে পারো। তো এই দিকে তো একেবারে নতুন, মানে একদম কামার মতো, তাও ওই লোকদেরকে জিজ্ঞেস করে আশা করছি ঠিকঠাকই দিচ্ছি আর কি। তো এই যে প্যান্ডেলটাকে আমি সামনে রাখলাম, রেখে এখানে একটা বট গাছতলা রয়েছে, এর পাশ দিয়ে কিন্তু ডান দিকে আমি চলে যাবো আর একটা পুজো রয়েছে 8 নম্বরে, সেই পুজোটার দিকে। দেখো এইবার আমি তোমাদেরকে দেখাই, এটা কিন্তু অ্যাপোলো স্পোর্টিং ক্লাব কুপার্স 8 নম্বর ওয়ার্ড অধিবাসীবৃন্দ। এবারের বিশেষ আকর্ষণ কি? 71 ফুট কালী প্রতিমা এবং আলোকসজ্জা। দেখতে পাচ্ছ এই যে মাঠটা, মানে 8 নম্বর আমি বললাম যে ওখান দিয়ে এসে এই মাঠে কিন্তু বিশাল বড় একটা মেলা বসবে, এবং এখানে থাকবে কিন্তু 71 ফুট কালী প্রতিমা। আমি যদি দেখি সামনে মাথায়, তো প্যান্ডেলটা কিন্তু এখনও কিছুই তৈরি হয়নি, মানে জাস্ট বাঁশের প্যান্ডেল রয়েছে। তবে এইখানেই কিন্তু হতে চলেছে 71 ফুটের কালী প্রতিমা। এবছর পশ্চিমবাংলার সব থেকে বড় কালী প্রতিমা কিন্তু তৈরি হতে চলেছে রানাঘাটের কুপার্স ক্যাম্পের 8 নম্বর এই ওয়ার্ডে। তো দেখো আমি তোমাদেরকে দেখাই, এই যে বাঁশের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই সুবিশাল বাঁশের স্ট্রাকচারের ওপরে কিন্তু 71 ফুটের মা কালীকে কিন্তু এখানে সেট করা হবে আর কি। এই মাঠে কিন্তু বিশাল বড় একটা মেলাও বসবে। তো এই 71 ফুটের কালী প্রতিমা দেখতে গেলে তোমাদেরকে কিন্তু 19 তারিখে আসতে হবে, 19 তারিখে উদ্বোধন আছে। আর যতদূর আমি খবরটা পেলাম যে এটা এই প্রতিমাটা শান্তিপুরে তৈরি হচ্ছে। তো মোটামুটি কুপার্স ক্যাম্পের আমি যেটুকু আর কি লোকালদেরকে জিজ্ঞেস করলাম, এই 4টে পুজোই বড় বড় হচ্ছে, আর একটা পুজো বন্ধ হয়ে গেছে এবছর, মানে বড় পুজো। আর 3 নম্বর 4 নম্বরের দিকে দুটো একটা মানে মিডিয়াম বাজেটের আর কি পুজো হচ্ছে। তো যাই হোক, এই 4টে পুজোই কিন্তু বড় পুজো কুপার্স ক্যাম্পে, এবং পায়ে হেঁটে অল্প একটু ডিস্টেন্সের মধ্যে 15 মিনিট আমার টাইম লাগলো, 15 থেকে 20 মিনিট ব্যাস ঠাকুর দেখা হয়ে গেছে। এবার আমি স্টেশনের দিকে চলে যাবো, আর ভাড়া মোটামুটি 15 টাকাই নেবে। তো যাই হোক, আশা করছি ভালো লাগবে। একটা কানার মতো একটা পরিক্রমা দিলাম, কিন্তু কানা পরিক্রমা দিয়েও কিন্তু ঠিকঠাক পরিক্রমা দিয়েছি, দেখে আসতে পারো, ঠিক আছে। তো প্রতিমা এখানটায় হতে চলেছে, এটা কিন্তু প্রধান আকর্ষণ হতে চলেছে এবছর এই কুপার্স ক্যাম্পে, দেখতে পাচ্ছ। আর রানাঘাট যারা কোনোদিন আসেনি তাদেরকে বলে দিই, শিয়ালদা থেকে কিন্তু রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল, শান্তিপুর লোকাল যে কোনো একটা ধরে চলে আসতে পারে রানাঘাটে। এবং রানাঘাটের 1 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে তার ঠিক অপোজিট দিয়ে, মানে ওভারব্রিজ দিয়ে বেরোতে হবে এই সাইডটাতে। এসে কিন্তু একটু সামনের দিকে এগোলেই, মানে যেদিকে কামালপুরের দিকে যাচ্ছে ওই দিকটা না, তার ঠিক অপোজিট দিকে এগোলেই দেখবে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে। ওদেরকে জিজ্ঞেস করবে কুপার্স ক্যাম্প যাবো, এবং সেগুলো কিন্তু নিয়ে আসবে, 15 টাকা ভাড়া নেবে। আমি তো নামলাম 11 নম্বর ওয়ার্ডে, ওখান থেকে আর কি নেমে, মানে 10 নম্বরে নেমেছিলাম, 11 নম্বর দেখলাম, 10 দেখলাম, তারপরে 8-এ এসে শেষ করলাম। এবার এখান থেকে আবার টোটো ধরে চলে যাবো স্টেশনে, ঠিক আছে। তো মোটামুটি হয়ে গেল পরিক্রমা। আমি দিব্যজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি রানাঘাট থেকে। টাটা।